এটা ডেরিভেটিভের ফর্মুলা দিয়ে করতে হবে, এটা লেন্দি হয়ে যাবে কোশ্চেনটা, এটা বড় হয়ে বুঝে যাবে। গেল? এটা কোশ্চেনটা একটু বড় হয়ে যাবে, সেই জন্য আমি এটা অ্যান্সারটা বলে দিচ্ছি। হ্যাঁ, এটা অপশন বড় সিটা, কোশ্চেন। অপশন সিটা ওটা কি একটুখানি ভুল আছে মনে হচ্ছে, ওখানে সমান সমান হওয়া উচিত ছিল। অপশন সিটা ওখানে কি সমান সমান হবে না ওরকমই হবে? হ্যাঁ, এইখানটা ইকুয়াল টু হবে। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু হলে ওটাই উত্তর হবে। এই অপশনটা এইখানটাতে ইকুয়াল হবে, নাহলে ইকুয়াল টু জিরো বলছি কি? হ্যাঁ, তাহলে ওটাই হবে উত্তর। এইটা হবে 194। এটাও এরকম টাইপেরই কোশ্চেন। এটা অপশন, এটা অপশন ইয়ে হবে। এটা ওই থিওরিটিক্যাল প্রমাণে, এটা সি হবে। হ্যাঁ, এটা ইকুয়াল টু হবে না। এটা চেক করে করে দেখতে হবে, এগুলো লেন্দি প্রশ্ন। এটা চেক করে দেখে নেবে একবার। রিপিটেড লিমিটের কোশ্চেন করে দাঁড়াই, এই যে এটা রিপিটেড লিমিট, তাহলে আমরা এটা কিভাবে ক্যালকুলেট করবো? এটা একবার চেক করবো, এটা একবার চেক করবো। রিপিটেড লিমিট কি বলেছিলাম? লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? তাহলে এই যে ফার্স্টে কি ওয়াইটা যখন পুট করবো, তার মানে এক্স গুলো কনস্ট্যান্ট হবে। তাহলে এটা যা দিয়ে লিখি এক্স টেন্স টু জিরো, এটা কি হয়ে যাচ্ছে? তার মানে এক্স বাই ওয়াই আসছে, কারণ ওয়াই এর ভ্যালু তো জিরো আছে। আর এক্স গুলো কিন্তু এখানে কনস্ট্যান্ট। হ্যাঁ, সরি, এটা এক্স হবে। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু ওয়ান পাচ্ছি। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান, মানে এটা আলটিমেট ওয়ানই আসবে। আর এই দিকটা দেখি এবার, এক্স ওয়াই টেন্স টু জিরো, এটা আমি বসিয়ে দিচ্ছি এক্স এর সাথে, মাইনাস ওয়াই বাই ওয়াই, তাহলে মাইনাস ওয়ান চলে আসবে। তাহলে দুটো মানে ইকুয়াল হচ্ছে না। তার মানে কি, এদের আমরা তো একটা ভ্যালু পাচ্ছি, তাহলে লিমিটটা এক্সিস্ট করছে। হ্যাঁ, লিমিট এক্সিস্ট, মানে দুটোই এক্সিস্ট করছে, কিন্তু তারা ইকুয়াল হচ্ছে না। মানে যে রিপিটেড লিমিটটা ইকুয়াল হচ্ছে, তারপরে এক্সিস্ট আর ইকুয়াল, এটা হবে না। তাহলে এটা বাদ যাবে, এক্সিস্ট বাট নট আর ইকুয়াল, এটা অপশন বিটা হয়ে যাচ্ছে। এইটা এই টাইপের কোশ্চেন হঠাৎ করে চলে আসতে পারে, তাহলে এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে যে আমরা যখন এটা এক্স ওয়াই ভ্যালু পুট করবো রিপিটেড লিমিট, তাহলে এক্সট্রা কনস্ট্যান্ট রাখতে হবে। হ্যাঁ, খুব ইজি, কিন্তু জিনিসগুলো একটু জানা থাকতে হবে। ব্যাপারগুলো না জানলে অসুবিধা হয়ে যাবে। এখানে এফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো বলেছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এসি, তাহলে এটাকে সেই ইয়ে দিয়ে করতে হবে, কি দিয়ে? টোটাল ডেরিভেটিভ ডি, এখানে ডি অফ, মানে এখানে ডেরিভেটিভ করছে ডি অফ এফ মানে জিরোই আসবে, মানে এফ মানে এক্স ওয়াই, এটা জিরো হবে। দিয়ে এটাকে ইয়ে আকারে সাজাতে হবে, চেন রুলে সাজাতে হবে। ঠিক আছে? এগুলো বইয়ের কোশ্চেন, এটা দেখে নেবে একটু। এটা অ্যান্সারটা হবে, আমি বলে দিচ্ছি, যেমন নর্মাল হয় ওইভাবেই হবে। এফ এক্স বাই এফ ওয়াই, মানে মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই, এটা করে দেবো। না, করে দিতে হবে না। বেশ, এটা অপশন বি। আর কিছু দেখি, এই যেখানে একটা আছে দ্য লিমিট অফ দিস, এটা হচ্ছে ডবল লিমিট। এটা তো করলেন, এটা ডাজ নট এক্সিস্ট হয়। এটা করলাম না, ওয়াই ইকুয়াল টু এম এক্স করলে এর উপর ডিপেন্ড করছে, তাহলে ডাজ নট এক্সিস্ট। এই টাইপের কিছু কোশ্চেন আজকে আলোচনা করলাম। আর থিওরাম যে ব্যাপারগুলো ছিল, কনসেপ্টের জায়গাগুলো একটু বলে দিলাম, যে ডবল লিমিট আর রিপিটেড লিমিট কিন্তু সেম নয়। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। আজকে তাহলে এখানেই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু বাড়িতে দেখবে, যদি কোনো প্রবলেম হয় আমাকে আবার বলবে যে স্যার এই কোশ্চেনটা হচ্ছে না। এই টাইপের অনেক ভ্যারাইটি আছে, আমি একটা সেট দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু মোটামুটি 10 থেকে 20টা কোশ্চেন দিতে হবে।